স্মরণকালে সবচেয়ে ভয়াবহ শ্রমিক হত্যাকাণ্ড হয়েছে। আমরা এটাকে হত্যাকাণ্ড মনে করি, কারণ হচ্ছে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা শুধুমাত্র মুনাফার জন্য উৎপাদনের হাতিয়ার হিসেবে শ্রমিকদেরকে ব্যবহার করে। আমাদের রাষ্ট্রে শ্রমিকদেরকে ন্যূনতম নাগরিক মর্যাদা দেওয়া হয় না। আমরা নাগরিক পার্টি মনে করি বাংলাদেশের যে কোনো শ্রেণী পেশার মানুষ ন্যূনতম নাগরিক মর্যাদা উপভোগ করবে এবং নাগরিক হিসাবে তার যে সম্মান, সেই সম্মানটা পাবে। এটা হচ্ছে আমাদের নাগরিক পার্টির সকল জনগণের কাছে প্রথম ওয়াদা। আমরা শ্রমজীবী জনগণের কাছে, নিপীড়িত নিম্ন আয়ের মানুষের কাছে এই প্রতিশ্রুতি দিতে চাই, বাংলাদেশের সকল মানুষ, সকল ধর্ম, সকল পেশা, সকল আয়ের মানুষ সমান পরিমাণ নাগরিক মর্যাদা উপভোগ করবে। এবং আমাদের যে অঙ্গীকার, এই অঙ্গীকারের জন্য আমাদের ঊর্ধ্বতন যারা নেতাকর্মী আছে তারা সবাই সহযোগিতা করবে। এবং আমাদের যে দাবি, সেটা পূরণ করার একমাত্র রাস্তা হচ্ছে জনগণের সাথে ঐক্যবদ্ধ সংগ্রাম করা। এবং জনগণ বলতে আমরা বিশেষত শ্রমজীবী জনগণকে আমাদের পাশে প্রত্যাশা করি। কারণ আমাদের আজকের যে শিরোনাম 13 থেকে 24 স্মরণ ও সংস্কার, সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা স্মরণ করছি রানা প্লাজার এই দুর্ঘটনার ইতিহাস। এবং আমরা মনে করি আমাদের এই পরবর্তী সংগ্রামে বাংলাদেশের উৎপাদনে, সেবা এবং সংগ্রামে শ্রমজীবী মানুষের যে অবদান, সেই অবদান আমরা সবসময় স্বীকার করি। 2024 সালের যে লড়াই, সেই লড়াইয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই শ্রমজীবী জনগণ। আমরা দেখেছি সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ, গাজীপুরে ছাত্রদের ডাকে কিভাবে এই শ্রমজীবী জনগণ তাদের যে কোনো ভয় উপেক্ষা করে তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে পতন করেছে। আমরা সেই শ্রমজীবী জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। আমরা চাই শ্রমজীবী জনগণের জন্য এমন একটা বাংলাদেশ, যেই বাংলাদেশের শ্রমজীবী জনগণের কোনোভাবেই আর কোনো নিপীড়নের শিকার হতে হবে না। আমাদের এখানে শিরোনামের প্রথম যে দুটা লাইন লেখা আছে নিরাপদ কর্মসংস্থান আর হচ্ছে ন্যায্য মজুরি। আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে নিরাপদ কর্মসংস্থান এবং নিরাপদ কর্মস্থল। বাংলাদেশে রানা প্লাজার ঘটনাটা হচ্ছে নিরাপদ কর্মস্থল না থাকার একটা নজির। তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোতে যেখানে নিরাপদ কর্মস্থল নাই, সেই সকল দেশগুলোর জন্য এবং সারা বিশ্বের মানুষের জন্য রানা প্লাজার এই দিনটিকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য আমরা এনসিপির পক্ষ থেকে আবেদন জানাই। আর আমরা মনে করি বাংলাদেশের ন্যায্য মজুরির যে আন্দোলন, শ্রমজীবী মানুষের যে ন্যায্য মজুরি আন্দোলন, সেই আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলনের সাথে নাগরিক পার্টি সবসময় আপনাদের সাথে যুগপথভাবে কাজ করবে, এই অঙ্গীকার ব্যক্ত করে আজকের বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ রিয়াজ মোর্শেদ ভাইকে।